নির্বাহী প্রকৌশলীর আওয়ামী সক্ষতার বিরুদ্ধে মানববন্ধন, অপসারণ চেয়ে বিভাগীয় কমিশনার ও ডিসির দপ্তরের স্মারকলিপি। আব্দুল্লাহ আল মুক্তাদির বাথন, স্টাফ রিপোর্টার, বিশ্বের আলো টিভি। রাজশাহী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুন আর রশিদের অপসারণের দাবিতে স্থানীয় ঠিকাদার ও ভুক্তভোগীরা কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। বুধবার ৩ সেপ্টেম্বর বেলা ১২টায় মানববন্ধন শেষে রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের দপ্তরে প্রকৌশলী বিভিন্ন ধরনের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিষয়গুলো লিপিবদ্ধ করে তার অপসারণের দাবিতে স্মারকলিপি দেন মানববন্ধনের অংশগ্রহণকারীরা। মানববন্ধনে তারা বলেন, প্রকৌশলী হারুন রাজশাহীতে যোগদান করার পর থেকে আজ অবধি পূর্বের ন্যায় ফেসেজ সরকারের তালিকাভুক্ত ও নিজের পরিচিত ঠিকাদার প্রতিষ্ঠানকে একের পর এক কাজ দিয়ে যাচ্ছেন। বিভিন্ন ধরনের টেন্ডার কাজের কার্যাদেশ দিতে তিনি লঙ্ঘন করেছেন সরকারি নিয়ম নীতি। তিনি কখনোই সরকার নির্ধারিত শিডিউল সময়ে নিজ দপ্তরে আসেন না। নিজের মনমতো করে অফিসে মাসের পর মাস ঠিকাদারদের বিল আটকে রাখার প্রবণতা আছে আগে থেকেই। তবে আওয়ামী লীগ পন্থীদের বেলায় বিল ভাউচার কখনোই তিনি আটকে রাখেন না। নির্দিষ্ট সময়ে অফিসে না এসে নিজ বাড়িতে বসে রাতের বেলায় তিনি দাপ্তরিক ফাইলপত্রে স্বাক্ষর করেন। যদিও বা অফিসে আসেন, তখন সঙ্গে করে নিয়ে আসেন নিজ বাড়ির পোষা বিদেশি এক কুকুর। রাতের বেলায় অফিসের কোনো না কোনো স্টাফ পুরুষ মহিলাকে নিজ বাসভবনে ডেকে নিয়ে সারেন দাপ্তরিক কাজ। বছর পর বছর ধরে এভাবে চলছেন তিনি। আওয়ামী লীগপন্থী ঠিকাদার ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে তিনি এখনও রয়েছেন সখ্যতা। সর্বশেষ তিনি 18 কোটি ও 26 কোটি টাকা দুটি কাজ দিয়েছেন গোপালগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান মনির ইঞ্জিনিয়ার অ্যান্ড কনস্ট্রাকশনকে। কাজের মান নিয়েও তার বিরুদ্ধের কাছে অভিযোগ। উক্ত মানববন্ধনে ঠিকাদারি প্রতিষ্ঠান তানজিলা এন্টারপ্রাইজের স্বত্বাধিকার রুবেল, সারা এন্টারপ্রাইজের স্বত্বাধিকার সোহাগ, শফিক এন্টারপ্রাইজের ফরহাদ, ঠিকাদার রঞ্জু, মোহন ও ফয়সাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন ইলেকট্রনিক মিডিয়া ও সাংবাদিকবৃন্দরা। পুঠিয়া দুর্গাপুর আপনারা যাচাই করতে পারেন তার কাজের নিম্ন শ্রেণীর মানের পাইপ দেখাচ্ছে। আর মনির ইঞ্জিনিয়ারিং এর নিজস্ব পাইপ প্রতিষ্ঠান আছে, তাদেরকে কাজ দিচ্ছে। আমরা বলতে চাই যে যারা জনসাধারণ আছে, যারা লাইসেন্স করেছে, লাইসেন্সধারী যারা, তাদের তো অধিকার আছে না। তারাই শুধু হচ্ছে বড় বড় আওয়ামী লীগের দোষদেরকে দিয়ে যারা ছাত্র জনতাকে হত্যা করেছে, যারা হচ্ছে কি অস্ত্রশস্ত্র নিয়ে হচ্ছে কি দেশের সবকিছু লুণ্ঠিত করার চেষ্টা করেছে, তাদেরকে